হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের সাথে ওনেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি। আশা করব আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজকে আলোচনা করব ওনেট নিয়ে। আজকের বিষয়টি হচ্ছে ওনেট। তো এটা আমরা অনেকেই জানি যে ওনেট আসলে ফেসবুকের মতো সিস্টেম, যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া। তো আমরা একটু ভিন্ন সিস্টেমে জেনে নিব যে আসলে এটা কিভাবে কাজ করবে এবং এটা থেকে আমরা আর্নিং করব। তো আসলে যদি আপনি শুনেন আপনার মনটা অনেক অনেক খুশিতে ভরে যাবে। কেননা এত টাকা এত সম্মান আপনি কোথায় রাখবেন? শুধুমাত্র ওনেটটাই যদি ধরা হয়, তো চলুন আপনারা ভিডিওটি শুরু করা যাক। আমাদের এই ওনেটের মধ্যে এমন কিছু ফিচার থাকবে যে ফিচারগুলো ইতিপূর্বে অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে এর আগে দেখতে পারেননি। অ্যাজ আমি যদি আপনাদেরকে বলি যে আমরা ওনেটে অনেকেই পোস্ট করেছি বা কিন্তু যা আছে ওনেটে অনলি 5% দেওয়া আছে, ঠিক আছে? ফুললি যখন আমাদের ওখানে এখনও মোটামুটি এখন এই মুহূর্তে মোটামুটি ভালো, তবে 100% যখন আসবে তখন 100% দেখলে আপনার আনন্দে কেঁদে ফেলবেন। তো অ্যাকচুয়ালি এটা কি দেখতেছি আমরা? কারণ আমরা যদি এখন ওনেটের দিকে লক্ষ্য করি, ওনেটে আমরা কোনো কিছু যখন লিখতে যাই বা কোনো কিছু করতে যাই সেম আস কম্পিউটার, ঠিক আছে? সেকেন্ড ডিভাইস অর্থাৎ কারণ এখানে আপনি আপনার লেখার ফন্টটা ইচ্ছেমতো ছোট বড় করতে পারবেন, যেটা ফেসবুকে সম্ভব না। আপনি এখানে চাইলে আপনার পছন্দ মতো কালার নির্ণয় করতে পারবেন, যেটা ফেসবুকে সম্ভব না। আপনি এখানে চাইলে আপনার ফাইল শেয়ার করতে পারবেন ব্যক্তিগতভাবে, যেটা আপনি ফেসবুকে পারবেন না, ঠিক আছে? তো পাশাপাশি হচ্ছে আপনি এখানে হিউজ পরিমাণ আর্টিকেলই লিখতে পারবেন, যেটা ফেসবুকে পসিবল না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ফেসবুকে আপনারা সকলে জানেন ৫,০০০ পার হয়ে গেলে সেখানে একটা লিমিটেশন আছে। লাইক বেশি হলে লিমিটেশন আছে, কমেন্ট বেশি হলে লিমিটেশন আছে। তো আমাদের ওয়ান প্যাসিভের যে ওনেট, অর্থাৎ এর মধ্যে ওরকম কোনো লিমিট থাকবে না, আনলিমিটেড সবকিছু, ঠিক আছে? এবং আমরা যেদিন এই ওনেটের ভিতরে ঢুকেছি সেদিনই কিন্তু আমাদের টোটাল ফাউন্ডার যত, আমাদের বন্ধুত্বও কিন্তু তাদের সাথে হয়ে গেছে, ঠিক আছে? এখানে আমরা চাইলে প্লাস মাইনাসও করতে, ফেসবুকে যে কাজটা করে থাকে আমরা ফ্রেন্ড অ্যাকসেপ্ট না করলে সেটা শেয়ার করলে পাই না, কিন্তু ওনেটের সিস্টেমটা এমন আমাদের ইন্ডিভিজুয়ালি কারোকে কোনো কিছু করতে হয় না, বাড়তিভাবে আমাদের আর কোনো এখানে এক্সট্রাভাবে আর শেয়ারিংয়ের কাজ করতে হবে না, ঠিক আছে? অটোমেটিক্যালি শেয়ার হয়ে যাবে। তো একটা ভেরি এক্সাইটেড একটা গুড নিউজ। এটা আমাদের কিন্তু এটা অসীম। তো আমাদের এখানে প্রত্যেকজনের ফ্রেন্ডস কিন্তু ১৪,৩০,১৬৬ জন হয়ে গেছে। তো এটা অলরেডি আপনারা জানেন যে ফেসবুকের ধারে কাছে যদি আমরা যাই ৫,০০০ হলেই বন্ধ করে যায়। যেমন আমরা টেনশনে আছি যে চিন্তা করে দেখেন যে ১৪,০০,০০০ মানুষ কিন্তু অলরেডি আমাদের দেখতে পাচ্ছে। আপনারা ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবেন ওনেটে প্রায় এখন ৮,৭০,০০০ এর মতো অল টাইম লগইন করতেছে, ঢুকতেছে, বের হচ্ছে। ফেসবুকে কি সেটা পসিবল? সেটা ইম্পসিবল। প্রত্যেকটা কোম্পানি চায় বিজনেস করতে। কার মাধ্যমে চায়? বর্তমান বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজনেস করা, ঠিক আছে? তাহলে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজনেস করতে গেলে আমাদের লিমিটেশন থাকে, আমাদের কমেন্টের লিমিটেশন থাকে, সেখানে আমাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে বুস্টিং কস্ট থাকে, সেখানে অনেক কিছু থাকে। সেখানে আমি কেন যাব? যেখানে এরকম একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে একটা শেয়ার করলে হয়তো আমার গ্রুপের সর্বোচ্চ ১০,০০০ লোক বা আলাদা পেজ তৈরি করে সেখানে আমাকে পাবে, ২০,০০০ পাবে। কিন্তু একটা কোম্পানি যখন এখানে অ্যাডভার্টাইজমেন্ট দিবে, তখন কিন্তু অনলি ফাউন্ডারের কথাই এক্সাম্পল তুলে ধরি। এই ফাউন্ডার ১৪,০০,০০০ ফাউন্ডার কিন্তু সেই জিনিসটা দেখবে। তো সুতরাং করে কোম্পানি কতটুকু বেনিফিটেড হচ্ছে সেটা আপনারা ভেবেছেন কখনো? যারা এখানে অ্যাড দেবে তারা কিন্তু সারা বিশ্বের কাস্টমার পাবে। তা কোম্পানির উদ্দেশ্যটা হচ্ছে কি বিজনেসটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। সেটা ফেসবুকের মাধ্যমে সম্ভব নয়। কারণ ফেসবুক বিশ্বের ম্যাক্সিমাম কান্ট্রিতেই ব্র্যান্ড, ঠিক আছে? সেখানে আমাদের অন প্যাসিভ কিন্তু লিগালি কিন্তু বিজনেস শুরু করতে যাচ্ছে। সম্পূর্ণ লিগালি। ইটস সো অ্যামেজিং, সো আনবিলিভেবল, ঠিক আছে? তো আমরা কোন প্ল্যাটফর্মে এসে গেছি আপনারা ভেবেছেন একবারও? প্রত্যেকটা কোম্পানি হিজ অ্যান্ড এভরি কোম্পানি যাবে যে আমার বিজনেসটাকে সারা বিশ্ব থেকে আমি ছড়িয়ে দিব। আপনি আপনার একটা বিজনেস থাকে তাহলে আপনি অবশ্যই চাইবেন সারা বিশ্বে ছড়িয়ে দিতে। তো অনপেসিভটা হচ্ছে এরকম, কিন্তু ফেসবুকের মাধ্যমে আমরা সেটা সম্ভব নয়। সেখানে প্রতারিত হওয়ার মতো পসিবিলিটি 100% রয়েছে। তো কেন আপনি জেনে শুনে আপনার বিজনেসটাকে আপনি নষ্ট করবেন? তাহলে অবশ্যই আপনি চাইবেন এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা সোশ্যাল মিডিয়া যেখানে সারা বিশ্ব প্রোডাক্টটাকে দেখবে। আবার সারা বিশ্ব থেকে এই প্রোডাক্টটাকে রিভিউ করা হবে, এই বিজনেসটাকে গ্রো করবে। এই প্রোডাক্ট দ্বারা যারা ইউজ করবে সারা বিশ্বে ছড়িয়ে যাবে নিমিষেই। তাহলে অবশ্যই প্রত্যেকটা কোম্পানি চাবে যে আমরা এই প্ল্যাটফর্ম থেকে যুক্ত হই।
এবং ইনশাল্লাহ 100% মাস্ট বি অ্যামাজন থেকে শুরু করে প্রত্যেকটা টপ লেভেলের কোম্পানি 100-এ 100% এখানে আসবেই আসবে। ইটস এ নো ডাউট। ঠিক আছে? এটা আমি বলে দিলাম এবং অফিসিয়াল ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, রিসার্চ করে দিয়েছে। আপনারা মিলিয়ে নিন। এখন একটি কথা হচ্ছে যে দেখেন ফেসবুকের এই লিমিট থাকার পরেও ফেসবুকের যেটা ইনকাম ঘন্টায় বলা চলে যে ৪০০ বা আপ ডাউনও অনেক সময় হয়। ৪০০ থেকে দিনে ১,০০০ থেকে ১,৫০০ কোটি টাকা ইনকাম করে ধরে নিলাম। তাহলে লিমিটেশন থাকার পরে যদি এটা করতে পারে, তা আমাদের তো লিমিটেশন নাই। তাহলে আমরা কি পরিমাণ ইনকাম করতে পারবো সেটা ভেবেছেন? একটা প্রোডাক্ট, অনলি একটা ওনেটের প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে বলি, আপনার ঘুম হারাম হয়ে যাবে। কেন হারাম হয়ে যাবে? কেন আপনি প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষ আপনার এরিয়াতে বলেন, আপনার থানাতে বলেন, যার কাছে এই তথ্যটা যাবে যে অনপিচিবির ফাউন্ডার একজন এখানে এসে অর্থাৎ ওনেটের একজন ফাউন্ডার এখানে এসেছে, ওনাকে ছাড়া আইডি অ্যাক্টিভ করা সম্ভব নয়। তখন দৌড় দিয়ে আপনার কাছে চলে যাবে। দূর-দূরান্ত থেকে আপনার কাছে লোক ছুটে আসবে। প্লিজ, আমি আমার এই ছোট্ট একটা বিজনেস গ্রো করতে চাই। আপনার ওনেটের মাধ্যমে আপনি আমাকে একটু লিঙ্কটা একটু দেন। আমি একটু এখানে জয়েন করি। এভাবে কিন্তু আমাদের কাস্টমারগুলো হিউজ পরিমাণ বাড়বে এবং মজার বিষয় হচ্ছে যে ওই ব্যক্তিটা আর কাউকে রেফার করতে পারবে না, প্রচার করতে পারবে আমি ওনেট ব্যবহার করতেছি। এখানে সমস্ত জেনুইন মানুষজন এখানে রয়েছে। এখানে এত স্মুথলি কাজ করা যায়। এখানে আমার ব্যক্তিগত ফাইলগুলোকে আমি স্মুথলি দিতে পারি যে আমার এখান থেকে কোনো তথ্য চুরি হবে না। যেমন বিশ্বের সবচাইতে বড় ডাটা সেন্টার যেখানে 5 বিলিয়ন মানুষের ডাটা সংরক্ষিত থাকবে, এরকম একটা কোম্পানিতে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করি। তখন তার বন্ধুরা বলবে, "দোস্ত আমাকে একটু প্লিজ একটা করে দে না।" কিন্তু তখন তো আর সুযোগ হবে না। তো একজন ফাউন্ডার আছে তার কাছে চলো। যারা এই কোম্পানির সাথে ইনভলভড রয়েছে তার কাছে নিয়ে রিকোয়েস্ট করি, যদি করে দেয়। চিন্তা করে দেখেছেন কত ডিফিকাল্ট একটা ব্যাপার? সেদিন আপনার মর্যাদাটা কোথায় থাকবে? আপনারা আজকে অধৈর্য হয়ে গিয়েছেন। আপনারা আজকে প্রতারিত মনে করছেন, বাটপার মনে করছেন, এড স্যার কথা দিয়ে কথা রাখেনি। দেখুন এড স্যার কথা দিয়ে কথা রাখে কি না রাখে। দেখুন আর কয়েকটা দিন ধৈর্য ধরে, কিছুদিন ধৈর্য ধরে দেখেন কোন পর্যায়ে নিয়ে যায় এড স্যার। আপনার ফিন্যান্সিয়াল ফ্রিডম দিবে আপনাকে। আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করবে। বাস্তবিকতা নিয়ে যে আসার যে একটা অক্লান্ত পরিশ্রম, বাস্তবতায় রূপ দেওয়ার যে একটা প্রচেষ্টা, সেটা নিয়েই কিন্তু তার উন্মোচন হতে যাচ্ছে। চিন্তা করে দেখেন তো আপনার এত বড় একটা কোম্পানিতে এসেছেন, সেটা এই মুহূর্তে কল্পনা করতে পারছেন না। কেন আপনাদের মনের মধ্যে কনফিউশন রাখবেন না? কনফিউশন কেন করবেন? অন প্যাসিভ এসেছে, অন প্যাসিভ চলে যাওয়ার মতো কোম্পানি নয়। আজ অবধি পর্যন্ত ছোট বড় যত আইটি কোম্পানি এসেছে, কেউ চলে যায়নি কেউ। সবাই আছে। অনপ্যাসিভও চলে যাবে না। হয়তোবা আপনি অন্যের কাছে বিক্রি করে দিয়ে গেছে বা কোম্পানি কারো কাছে দিয়ে গেছে কিন্তু কোনো কোম্পানি চলে যায়নি। অনপ্যাসিভের কাছে অনেক বড়, বড় কোম্পানি আসবে যে, "ভাই আমরা পারলাম না, আপনি চালিয়ে যান।" সেদিন আপনার মর্যাদাটা কোথায় থাকবে আপনি ভেবে দেখেছেন? এই ওনেট সোশ্যাল মিডিয়ার একটা প্ল্যাটফর্ম আপনার মাধ্যমে আপনার এলাকার ৫০ জন ১০০ জনের সেখান থেকে আস্তে, আস্তে বাড়তে, বাড়তে দেখবেন স্যার কথা বলেছিল যে, "আমাদের টার্গেট হচ্ছে 5 বিলিয়ন কাস্টমার উইথিন ভেরি শর্ট টাইম।" অফকোর্স অবশ্যই সম্ভব, অবশ্যই পসিবল আছে। আমরা কাজ করতেছি না। চিন্তা করে দেখেন আমরা যখন ফেসবুক চালাচ্ছিলাম তখন কিন্তু আমি ফেসবুক চালাচ্ছি। এটাতে সবকিছু শেয়ার করা যাচ্ছে। এভাবে কিন্তু ফেসবুক মার্কেটিং হচ্ছে। বিশ্বের যত, যত বড়, বড় আইটি কোম্পানি আছে দেখেন, তাদের মার্কেটিং সিস্টেম দেখেন। কিন্তু অনপ্যাসিভের মার্কেটিং সিস্টেমটা একটু ভিন্ন। লঞ্চ হয়নি কিন্তু কোম্পানি যখন লঞ্চ হয়নি তখনই কিন্তু বুর্জ খলিফার মতন জায়গায় অফিস নিয়েছে। সারা বিশ্বে অ্যাডভার্টাইজমেন্ট চলছে। বিশ্বকাপ ওয়ার্ল্ডে তারা জায়গা করেছে। অন্য কোনো কোম্পানি এটা সম্ভব না। তারা এই সাহসটা দেখাতে পারেনি যেটা অনপ্যাসিভ দেখিয়েছে। তো কি করে আপনারা অনপ্যাসিভকে অবিশ্বাস করেন বলুন? কি করে ভাবতে পারেন যে আপনার এই স্বপ্ন ইনশাল্লাহ বাস্তব হবে না? আমরা বলি ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন ডেফিনিটলি আপনাদের স্বপ্ন পূরণ হবে শুধুমাত্র এই ওনেট দিয়েই। এই ওনেটের মাধ্যমে একটা প্রোডাক্ট যখন আপনার লঞ্চ হয়ে গেল, আপনার ডাউনলাইন বলেন বা তার ডাউনলাইন বলেন, যখন একজন কাস্টমার রিসেলারকে নিয়ে আসবেন সেখান থেকেও আপনি কমিশনার পাবেন। কারণ এই অনপ্যাসিভ আমাদের জন্যই যা কিছু করছে, প্রত্যেকটা ফাউন্ডারের জন্যেই। অর্থাৎ টোটাল অনপ্যাসিভের যে সমস্ত বিজনেস আছে, সব বিজনেসের
আমরা কিন্তু অংশীদারি। সো কেন আমাদের মধ্যে কোয়েশ্চেন আসবে যে আমরা এটা পাবো না, ওটা পাবো না, বোনাস পাবো না? ডেফিনিটলি সবকিছু পাবো। যদি ফ্রি প্রোডাক্ট Facebook হয়ে এত ইনকাম হতে পারে, তাহলে অনপেসিভ এর পেইড প্রোডাক্ট এ কিভাবে আপনার ভাবনা আসে যে আমাদের অনপেসিভ এর ফ্রি প্রোডাক্ট এটা থেকে প্যাকেজে টাকা দিলে তাহলে আমি এখান থেকে ইনকাম পাবো না। আমাদের পেইড প্রোডাক্ট আমাদের ইনকাম সবচাইতে বেশি হবে। অবশ্যই আপনি ইনকাম পাবেন। আপনি চাইলেও সেখানে বসে থাকতে পারবেন না। কারণ আপনার প্রত্যেকটা মুহূর্তে দেখা যাবে আপনার একজন না একজন আসবেই। প্লিজ আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেন, আমার অ্যাকাউন্টটা একটু ঠিক করে দেন। অনেক ধরনের রিকোয়েস্ট আপনাদের এরকম আসবে। তো আমাদের ও কানেক্ট হয়েছে সারা বিশ্বের সোশ্যাল মিডিয়ার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম। হয়তোবা আমাদের একটা করে লঞ্চ হচ্ছে, একটা করে সুন্দর করে তৈরি করা হচ্ছে। তো আপনাদেরকে ও নেট সম্পর্কে এই বেসিক ধারণাটা দেওয়ার অর্থ হলো এই যে আমাদের এটা কি পরিমাণ কাজ চলছে এটা আমরা কেউই জানি না। সময়ের সাথে, সাথে আমরা সবকিছুই জানতে পারবো। আর যাদের নেগেটিভ চিন্তাভাবনা আছে, তাদের সব নেগেটিভ চিন্তাভাবনা ঠিক হয়ে যাবে। শুধু পেমেন্টের জন্যই সবার মনের মধ্যে একটু সন্দেহ ঢুকে গেছে। তো ইনশাল্লাহ সবার সন্দেহ ক্লিয়ার হয়ে যাবে। আপনারা সর্বদা ভালো এবং সুস্থ থাকুন। অনপেসিভের জন্য দোয়া করুন যেন অনপেসিভ আমাদের সাফল্যটা খুব দ্রুত সামনাসামনি নিয়ে আসতে পারে। তো টেক কেয়ার, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।